প্রতিদিন আমরা নেটফ্লিক্স দেখি, অ্যামাজন থেকে শপিং করি, অ্যাপেল ফোন ব্যবহার করি, কিন্তু একটা সহজ প্রশ্ন হলো, আমরা কি এই কোম্পানিগুলির শেয়ার হোল্ডার? যদি আপনার পোর্টফোলিওতে শুধু ইন্ডিয়ান ফোকাস হয় তাহলে উত্তর হলো নো। আর তার মানে আপনি বিশ্বের 95% অপরচুনিটিস মিস করছেন। আজ ইন্ডিয়া বিশ্বের মার্কেট ক্যাপের মাত্র 3 থেকে 4%। তার মানে ইন্টারন্যাশনালি ইনভেস্ট না করে আপনি অটোমেটিক্যালি গ্লোবাল ওয়েলথ ক্রিয়েশনের 95% কে ইগনোর করছেন। গ্লোবাল ইকুইটিস ইন্ডিয়ান মার্কেট থেকে আলাদাভাবে বিহেভ করে, তাই এগুলো অ্যাড করলে পোর্টফোলিও ভোলাটিলেশন কমে এবং ডাউনসাইড প্রোটেকশন আরো ভালো হয়। প্ল্যান ফর ইউএসডি গোলস। বিদেশে সন্তানের এডুকেশন, ফ্যামিলি ভ্যাকেশন বা রিটায়ারমেন্টের পর গ্লোবাল লাইফস্টাইলের এই সবই ডলার লিঙ্কেড এক্সপেন্সেস। উদাহরণ হিসেবে রুপিস ডেপ্রিসিয়েশন ধরলে গত দশকে ইউএস এডুকেশনের কস্ট দ্বিগুণ হয়ে গেছে। তাই ইউএসডি ডমিনেটেড অ্যাসেট রাখা কোনো লাক্সারি নয়, এটা নেসেসিটি। আজ ইন্ডিয়াতে আইটি সার্ভিস কোম্পানিজ, ব্যাংক, এফএমসিজি কোম্পানিজ পাবেন, কিন্তু বিশ্বের কিছু ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর ইন্ডিয়ান এক্সচেঞ্জে একদমই নেই। সেমিকন্ডাক্টরস, যা প্রতিটি ড্রাইভকে পাওয়ার করছে, রিনিউয়েবল এনার্জি, যে কোম্পানিজ গ্লোবাল গ্রিন শিফটের নেতৃত্ব দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে ইনোভেটরস রাতারাতি ইন্ডাস্ট্রিজ বদলে দিচ্ছে, এগুলো কোনোটাই আমাদের স্টক মার্কেটে লিস্টেড নয়। ইফ ইউ ওয়ান্ট এনশিওর ইউর হ্যাভ টু লুক অ্যাব্রড অ্যান্ড গ্লোবাল মানে পারফরমেন্স কম্প্রোমাইজ করা নয়, বরং ডিফারেন্ট ইয়ারে ইউএস, কোরিয়া এবং চায়না ইন্ডিয়াকে টার্মিন করছে। হিস্টোরিক্যালি গ্লোবালি ইকুইটিস ইউএসডি টার্মস এর প্রায় 8% সিএজিআর ডেলিভার করছে, যা কমফোর্টেবলি ইনফ্লেশনকে বিট করে। ইন্টারন্যাশনাল ইনভেস্টিং মানে ইন্ডিয়াকে রিপ্লেস করা নয়, এটা হলো ইন্ডিয়ার সঙ্গে বিশ্বের সেরা অপরচুনিটিস গুলিকে কমপ্লিমেন্ট করা। আপনার পোর্টফোলিওকে আরো স্ট্রং করুন, গ্লোবালি ডাইভার্সিফাইড করুন, আপনার ডলার গোলস এর জন্য প্ল্যান করুন এবং ভবিষ্যতে বিজনেসের অনারশিপ নিন ডিএসপি গ্লোবাল ইকুইটিস ফান্ডের মাধ্যমে। এখন এই অপরচুনিটি আপনার জন্য সিম্পলি এবং অ্যাক্সেসিবল। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.